ফারুক আহমেদই হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি। শেষ মুহূর্তে কোনো নাটকীয় কিছু না ঘটলে মঙ্গলবারই প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবি পরিচালক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব নেবেন তিনি। ফারুক আহমেদ একজন সাবেক জাতীয় ক্রিকেটার, অধিনায়ক এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। আবাহনী ক্রিকেট দলের সফল অধিনায়কদের একজন তিনি। ১৯৮৮ সালে এশিয়া কাপে জাতীয় দলে অভিষেক হয় তার। সেই থেকে ১৯৯৯ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ৭টি ওয়ানডে। ১৯৯৪ সালে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পান। তার অধীনে ওই বছর আইসিসি ট্রফিতে খেলেছে বাংলাদেশ। ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান তিনি, ওয়ান ডাউনে ব্যাট করতেন। ১৯৯১ সালে এশিয়া কাপে চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে ৫৭ রানের ইনিংস খেলেন, যা ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর। ২০০৩ সালে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পান। এরপর বিসিবির সর্বশেষ কমিটির অধীনে প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেও দলের উপর বোর্ড সভাপতির হস্তক্ষেপে পদত্যাগ করেন। এবার রাজনৈতিক পট পরিবর্তনে আবারও বিসিবির সাথে শুধু যুক্তই হচ্ছেন না, বোর্ডের হট চেয়ারে বসতে যাচ্ছেন ফারুক আহমেদ। তবে প্রথমেই সভাপতির দায়িত্ব পাচ্ছেন না তিনি। বিসিবির গঠনতন্ত্র অনুসারে প্রথমে এনএসসির কোটায় বোর্ড পরিচালক হবেন, দ্বিতীয় ধাপে সহ সভাপতি পদে মনোনয়ন পাবেন তিনি। নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ালে পরিচালকদের ভোটে সহ সভাপতি থেকে ফারুক আহমেদকে সভাপতি হিসেবে মনোনীত করার কথা রয়েছে।